সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মেয়ের ছবি, মেয়ের ফেস পেন্সিল শেডে কেমন করে আঁকবে ফেসটা একটু দেখে নাও। প্রথমে একটা সোজা খাতার বরাবর সোজা একটা লাইন টানলাম, এখানে একটা চোখের বা বুড়ুর বরাবর একটা লাইন টানলাম, নাক বরাবর একটা, ঠোঁট বরাবর একটা, এরকম একটা লাইন টেনে নেবে। টেনে নিয়ে তারপরে মুখটা যত বড় হবে তার রাউন্ডটা করে নেবে, একটা ডিম্বাকৃতি মুখের আকৃতিটা একটু এঁকে নেবে পেন্সিল দিয়ে। এবারে দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা একটু মন দিয়ে দেখলে তাহলে অনায়াসে করতে পারবে। এখানে একটা বুড়ু করে দিলাম, এই পাশে একটা বুড়ু, ও পাশে একটা বুড়ু, যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর। আর একটা চোখের জন্য একটা দাগ টেনে নিলাম, সোজা লাইন টেনে নেবে। এইখানে একটা চোখ আঁকলাম, আবার এই পাশে একটা, দুটো চোখের মাঝখানে মোটামুটি একটা চোখের মতো যেন ফাঁকা থাকে, ডিস্টেন্সটা থাকে, সেটা একটু দেখে নেবে। এখানে একটা চোখ, ওখানে একটা চোখ এঁকে নিয়ে এবার নাকটা করে দিচ্ছি। নাকের লাইনটাও টেনে দিলাম, এই সোজা বরাবর নাকের লাইনটা হবে, নাকটা একদম সোজা হবে। সোজা নাকটা টেনে নাকের ফুটোগুলো এঁকে দিলাম, নাকের দুপাশের অংশটা এঁকে দিলাম। এবার আমরা ঠোঁটটা আঁকবো। আমি যে ঠোঁটে দাগটা দিয়েছিলাম তার একটু নিচেও হয়ে গেছে, তাই একটু উপরে একটু ঠোঁট এঁকে দিলাম। এই নাক বরাবর লাইনটা টেনে নেবে। এইখানে একটা দেখো একটা লাভ সিম্বলের মতো এঁকে নিলাম, এইখানে ঠোঁট, ঠিক তার বাইরে দিয়ে ঠোঁটটা কেমন করে আঁকলাম একটু দেখে নাও। ঠিক তার বাইরে দিয়ে আউটলাইনটা হয়ে যাবে। নাকের থেকে একটু ঠোঁটটা একটু বড় হবে। এখানে ঠোঁটের ফাঁকা দিয়ে দুটো দাঁত দেখা যাচ্ছে, ওই জন্য আমরা এইভাবে একটু ফাঁকা করে নিলাম। এখানে দুটো দাঁত দেখা যাচ্ছে, ঠোঁটের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এইভাবে এঁকে দিলাম। চোখের উপরের ভাঁজ, উপরে পাতার ভাঁজটা দেখা যাচ্ছে, এখানেও তাই। এবার চোখের মণিটা করে দিলাম। এখানে গালের ভাঁজটা করে দিলাম, এপাশেও তাই করে দিয়ে মুখের অংশটা আমরা এঁকে নিলাম। পেন্সিল ড্রয়িংটা যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে কান করলাম, এই বুড়ুর থেকে নাক বরাবর আমাদের হচ্ছে কান থাকে, কানের মাপটা এরকম থাকে। এখানেও একটা কান, এই পাশেও একটা কান করলাম। এখানে গলার দাগটা দিয়ে দিলাম। চুলটা এখান থেকে দিয়ে এখান থেকে করে দিলাম। এপাশে চুলটা এপাশে নামানো রয়েছে কাঁধের ওপর দিয়ে, সেটাই দেখিয়ে দিলাম। গলাটা আঁকছি। গলার এখানে একটা জ্যাকেট পরা রয়েছে, সেটা জ্যাকেটের ভাঁজটা আমরা দিয়ে দিলাম। এপাশেও তাই, এটা একটা গলার যে কণ্ঠার দাগটা সেটা দেখা যাচ্ছে, সেই ভাঁজটা দিয়ে রাখলাম। এখানে এই পাশের জামার কলারটা, জ্যাকেটের কলারটা এঁকে দিলাম। এখানে একটা নিচে একটা গেঞ্জি পরা রয়েছে, সেই গেঞ্জির দাগটাও দিয়ে দিলাম। এই আমাদের মোটামুটি পেন্সিল ড্রয়িং হয়ে গেল। এবার একটু এক্সট্রা যে দাগগুলো, সেই দাগগুলো আমরা মুছে দিলাম। এক্সট্রা লাইনগুলো সব ভালো করে পরিষ্কার করে মুছে দেবে। মুছে দিয়ে এবার আমরা শেড শুরু করব। একটা শার্পনারের মধ্যে দেখবে খসখসা জায়গাটা থাকে, সেই জায়গার মধ্যে একটু পেন্সিল ঘষে নিলাম, নিয়ে এয়ারবাডটা সবার বাড়িতেই থাকে, এয়ারবাড দিয়ে আমরা এই শেডগুলো করে দিচ্ছি। এয়ারবাডের মধ্যে ওই কালিটা পেন্সিলের যে ঘষে নিয়েছিলাম ওইটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে এয়ারবাড দিয়ে এভাবে ঘষে ঘষে শেডটা করে দিচ্ছি। এভাবে একটু একটু করে আগে রঙটা লাগিয়ে নেবে, সেই পেন্সিল কালারটা, পেন্সিলের যে কালিটা সেটা একটু এইভাবে এইভাবে লাগিয়ে নেবে। যেখানে যেখানে লাগাচ্ছি সেখানে সেখানে শেডগুলো দিয়ে নেবে। দিয়ে নিয়ে তারপরে যে দিকটার মধ্যে সে কালি নেই সেখান দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এবার আমরা বুড়ো করছি। বুড়োটা দেখো কেমন করে করছি।
এটা তোমরা একটু ডিপ পেন্সিল দিয়েই করবে, 10B বা 8B এইরকম ধরনের পেন্সিল দিয়ে করবে। আর যদি তোমাদের সরু পেন্সিল দিয়ে করতে সুবিধা হয় তাহলে সরু পেন্সিল দিয়েও করতে পারো। এবার আমরা নাকের দাগটা একটু করে দিচ্ছি, নাকের ফুটোগুলোকে একটু ডিপ করে দিলাম, নাকের দুপাশের লাইনটা একটু ডিপ করে দিলাম, এখান দিয়ে একটু নাকটা শেডটা মিলিয়ে দিলাম, এয়ারবাড দিয়ে মিলিয়ে দেবে। চোখের উপরের লাইনটা করছি আমরা এখন, চোখের পাতার উপরে যে চোখের উপরে যে লাইনটা, সেই লাইনটা একটু ডিপ হবে, সেই লাইনটা একটু ডিপ করে দেবে, তার নিচের লাইনটাও করে দিলাম। এবার চোখের মণিটা করে দিচ্ছি, মণির মাঝখানে দুটো সাদা অংশ রেখেছি, তারপরে গোল করে, তারপরে বাকি অংশটা আবার গোল করে একটু শেড দিয়ে দিলাম। একটু ভালো করে তোমরা দেখলে অনায়াসেই করতে পারবে। এদিকে চোখটাও সেম তাই হবে। মণির মধ্যে যে গোল অংশটা, সেখানে দুটো সাদা অংশ গোল গোল ছোট ছোট করে রেখে তারপরে আবার একটা রাউন্ড দিয়ে সেই রাউন্ডের মধ্যে একটু হালকা শেড দিয়ে দিলাম। চোখের নিচে পাতার লাইনটা দিয়ে দিলাম। এবার চোখের উপরে যে পাতাটা রয়েছে সেই ভাঁজটা দিয়ে দিলাম, একটু শেড ডিপ লাইট করে দিলাম। এবার চোখের উপরে যে পশমগুলো থাকে, লোমগুলো, সেগুলোকে এঁকে দিলাম, নিচেও এঁকে দিলাম। উপরেগুলো একটু বড় হবে, নিচেরগুলো একটু ছোট হবে। এবার ঠোঁটটা করব। ঠোঁটের শেডটা দেখো কেমন করে করছি। এপাশ থেকে দুটো সাইডে ডিপ হয়ে যাবে, মাঝখানটা হালকা হয়ে যাবে। একটুখানি ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। আর দুটো দাঁত সাদা থাকবে, বাকি অংশটা আমরা ডিপ করে ভরাট করে দিলাম। এবার ঠোঁটের মধ্যে শেড দেব। ঠোঁটের নিচের অংশটা, উপরেরটা হয়ে গেল নিচেরটায়, পেন্সিলটাকে এভাবে ধরে একটুখানি রং লাগিয়ে তারপর ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। ঠোঁটের ভাঁজগুলো একটু দিয়ে দিলাম, ঠোঁটের যে দাগ দাগ অংশগুলো। এবার কানে শেড দিচ্ছি, এই কানটারও শেড হবে। এবার আমরা চুলের ভাঁজটা করছি। আমার ডান দিকের চুলের ভাঁজটা করে নিলাম, ডান দিকে করে এবার বাঁ দিকটা শেড দিচ্ছি। পেন্সিলটাকে এইভাবে ধরে হালকা করে শেডটা দিয়ে নেবে, পুরো চুলটা ভরাট করে নেবে। পেন্সিলটা রেখে পেন্সিলের ওপর একটু চেপে ধরে এইভাবে শেডটা দিয়ে দেবে। পুরো চুলটার মধ্যে হালকা করে শেড দিয়ে দেবে, তারপরে চুলের ভাঁজগুলো করবে, তাহলে তাড়াতাড়ি হবে, দেখতেও ভালো লাগবে। একটুখানি দিয়ে নিয়ে আমরা ইয়ারবাড দিয়ে ঘষে ঘষে ভালো করে মিলিয়ে দিচ্ছি। এবার আমরা একটু ডিপ পেন্সিল দিয়ে 10B বা 8B পেন্সিল দিয়ে এই শেডগুলোকে করে দেবে। ধরে 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 সুন্দর করে একটা একটা করে চুল আস্তে আস্তে সুন্দর করে করবে। প্রত্যেকটা চুলের ভাঁজ এরম যদি আলাদা আলাদা করে সুন্দর করে দাও, দেখতে ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছেই যাবে। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে নিচের চুলগুলো একইভাবে আমরা শেড দিয়ে দেব।
ফেসবুকে প্রথমবার যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই চুলগুলোকে ধরে 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 শেড দিয়ে দেবে। কপালের চুলের নিচে একটু শেডটা একটু ডিপ করে দিলাম, গলায় শেড দিয়ে দিচ্ছি, সবই এয়ারবাড দিয়ে করে দিচ্ছি। এখানে গলার যে কণ্ঠাটা বেরিয়ে গেছে একটা হাড়, সেটাকেও আমরা একটু শেড দিয়ে বুঝিয়ে দিলাম। দুটো ইয়ারবাড নেবে, একটা সাদা থাকবে আর একটার মধ্যে শেড দেওয়া থাকবে। একটা দিয়ে ওই রং চাপাবে, কালার মানে কালিগুলো পেন্সিলের, আর একটা দিয়ে মিলিয়ে মিলিয়ে দেবে। কানের মধ্যে দুটো দুল পড়ে আছে কানের মধ্যে, সেটা দিয়ে দিলাম। এখানে আমরা জ্যাকেটের শেডটা করে দিলাম। পেন্সিলটাকে চেপে ধরে এইভাবে শেডটা করে নিচ্ছি, তারপরে ইয়ারবাড দিয়ে আমরা মিলিয়ে দেব, অনেক তাড়াতাড়ি অনেক সুন্দর হয়ে যাবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত দেখো বা দেখেন, যারা ভিডিও দেখে দেখে আমার বাড়িতে প্র্যাকটিস করো, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। চোখের এই পাতার ছায়াটা পড়েছে, ওখানে একটু হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এখানে একটু শেড দিয়ে চুল দিয়ে দিলাম ওপর দিয়ে। কপালের মধ্যে কিছু চুল চলে এসছে, সেটা কিভাবে হবে একটু দেখে নাও। এভাবে দিয়ে দেবে, কপালের চুলগুলোকে এইভাবে দিয়ে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। সবাই খুব ভালো থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি।